আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি, মিয়াকো ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার। তো এই কুকারটি খুবই চমৎকার চমৎকার ফিচার রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, এই কুকারটা তো দেখাবেন, সাথে রাখছেন 7 পিস, এই সম্পূর্ণ বিস্তারিত জানাবেন একটু আমাদের কাস্টমারদের। ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা দেখাবো মূলত সেটা হচ্ছে মিয়াকোর একটি ইনফ্রারেড কুকার এবং এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটি ইনফ্রারেড কুকার। তো এই ইনভার্টার টেকনোলজি ইনফ্রারেড কুকার আপনারা কিভাবে ব্যবহার করবেন, কত বিল আসবে, তারপরে এটার আদার্স যে ফিচারগুলো আছে মোটামুটি আপনাদেরকে সবগুলোর একটা ধারণা দেব। আর সাথে আপনাদেরকে এখানে দেখেন একটা পাতিল সেট, একটা 7 পিসের একটা সেট রেখেছি। 7 পিস বলতে আপনার এখানে একটা মিল্ক প্যান, একটা ফ্রাই প্যান, একটা সস প্যান এবং একটা কড়াই এবং সাথে 3টা ঢাকনা। তো এই ঢাকনাটা কিন্তু এই যে এটাতেও বসবে, কড়াইতেও বসবে, আবার সসপ্যানের ঢাকনাটা কিন্তু আপনার ফ্রাই প্যানেও বসবে। অর্থাৎ টোটাল 3টা ঢাকনা এবং 4টা পাতিল সহ 7 পিসের একটা সেট। এটা হচ্ছে মার্বেলের সেট, একটা মার্বেলের সেট। জি। তো এটার বেসটা কেমন? জি, বেসটা কেমন এটার? এটার বেজ হচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এটার বেজ হচ্ছে এরকম ইন্ডাকশন বেজ। অর্থাৎ এটা আপনি যে কোনো ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন, গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন, মাটির চুলায়, যত ধরনের চুলা আছে সব চুলায় ব্যবহার করতে পারবেন, পাশাপাশি ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন। এটাতে তো ইউজ করা যাবে, এটা 100% এটাতে ইউজ করা যাবে। আমি এখানে এটার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে একটু পানি রাখছি, এই যে দেখেন, আমরা ফ্রাই প্যানের মধ্যে একটু পানি রাখছি, ফ্রাই প্যানটা আমরা এখানে চালাই দেখাবো। আচ্ছা, তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই, দেখানোর সাথে সাথে একটু লাইন দিয়ে চালাই, পাশাপাশি আদার্স ফিচারগুলো বলি। আর ভিউয়ার্স, এই যে আপনারা মিয়াকোর যে এই ইলেকট্রিক চুলাটা দেখছেন, এটার সাথে আপনারা কিন্তু একটা বারবিকিউ গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন। খুবই চমৎকার, খুবই চমৎকার একটি বারবিকিউ গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন। এটাতে কিন্তু আপনারা অনেক সময় কাবাব গ্রিল এগুলোও করতে পারবেন। পাশাপাশি অনেকে যদি চান যে আপনার রুটিটা খুব দ্রুত হবে, এটার উপরে কিন্তু রুটিও সেকা যাবে। খুবই চমৎকার। তো এটার ফাংশনগুলো একটু দেখান আগে। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখানে এই যে পানি সহ ফ্রাই প্যানের মধ্যে পাতিলটা দিয়ে বসাই দিলাম। এখন আমি এটা আপনি চালানোর সিস্টেমটা আপনারা দেখেন, এখানে অন অফ বাটন আছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু টাচ বাটন। তো আমি এখানে প্রথমে অন করে দিলাম, এখানে অন লেখা আসছে এলইডিতে। এরপর আমি যখন ফাংশানে যাব তখন এটা 2000 ওয়াট থেকে শুরু হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 2000 ওয়াট। যদিও 2000 ওয়াটে আমাদের রান্নাবান্না করার প্রয়োজন হয় না, আমরা আরও কম ওয়াটে আমাদের রান্নাবান্না করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, তো এখানে ম্যাক্সিমাম 2000 ওয়াট দেওয়া আছে। তো এখন আমি এটা কমায় দিচ্ছি, দেখেন 1800 ওয়াট, 1600 ওয়াট, 1400 ওয়াট, 1200, 1000, 800, 600, 400 এবং সর্বনিম্ন এটা কিন্তু 200 ওয়াট পর্যন্ত কাজ করবে। দেখেন, সর্বনিম্ন 200 ওয়াট। অর্থাৎ আপনি যদি হালকা মনে করেন যে আপনি কি একটা এটার উপরে পাতিল দিয়ে একটা কেক বানাইতেছেন, আচ্ছা, আপনার এটার উপরে পাতিল দিয়ে আপনি দই তৈরি করতেছেন, তাহলে কিন্তু আপনি 200 ওয়াট দিয়ে আপনি কিন্তু চালায় রাখলেন, হয়ে যাবে। আচ্ছা। তো আমি এখন এটা একটু বাড়াই দিচ্ছি, যেহেতু এটা 2000 ওয়াট, আমি 2000 ওয়াটে না দিয়ে আমি এটা 1800 ওয়াটে দিলাম। 1800 ওয়াটে দিলাম। এখানে দেখেন পাওয়ার সেভিং, কিন্তু এই বাটনটা কিন্তু জ্বলতেছে, এটা ইনভার্টার যে এখন কাজ করতেছে, পাওয়ার সেভিং। জি, অর্থাৎ এটাতে আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু সাশ্রয়ী হবে। জি, এখানে ইনভার্টার লেখা আছে, রাইট। আচ্ছা। আর এই যে প্লাস মাইনাস দিয়ে আপনি কমাতে বাড়াতে পারবেন। আর এখানে যেটা আছে টাইমার আছে, টাইমার ফাংশন আছে, আপনি টাইমার ফাংশন দিবেন, ওই টাইম পরে অটোতে বন্ধ হয়ে যাবে। চাইল্ড লক অপশন আছে, আপনি যদি চান এটা চাইল্ড লক করে রাখতে পারবেন। তাহলে আপনি যখন চাইল্ড লক করে রাখবেন তখন আদার্স কোনো বাটনে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো এটা চালানো অবস্থায় তো এই বাটন যেদিকে আছে এদিকে তো কোনো হিট হবে না? না, এখানে কোনো কিন্তু হিট হবে না। পানিটা একটু গরম হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, পানি ধরে দেখাই দিব। পানি এখানে পড়লেও কিন্তু কোনো সমস্যা হবে না। পানি পড়তে পারে, আপনি যখন এগুলাতে আসলে রান্না করবেন তখন দেখা গেছে যে পানি পড়তে পারে, ভাতের মাড় পড়তে পারে, কিংবা আপনার যে কোনো তরকারির ঝোল পড়তে পারে, তো সেটা কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা। তো এবং এগুলা পরবর্তীতে আপনি যখন আবার, যেহেতু গ্লাসের, এগুলা পরবর্তীতে আপনি আবার পরিষ্কার করে ফেলবেন, একদম মানে নতুন নতুন হয়ে যাবে, একদম পরিষ্কার করা একদম ইজি। জি। তো রাজীব ভাই, অনেকে এটা বিদ্যুৎ বিলের ভয়ে নিতে চান না, তো বিদ্যুৎ বিলের একটু হিসাবটা দিবেন।
আজকাল আসলে আমাদের এখানে গ্যাসের একটা সিলিন্ডারের দাম যে পরিমাণে বাড়ছে সেই অনুযায়ী কিন্তু এই ইনভার্টার টেকনোলজির মিয়াকোর এই চুলাটা ব্যবহার করলে কিন্তু বিদ্যুৎ বিল তার অর্ধেকের থেকেও কম আসবে। আচ্ছা, অর্ধেকেরও কম আসবে। আপনি মানে এগুলাতে আপনার 1000 ওয়াট 1 ঘন্টা যদি টানা চলে তাহলে 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। এখন 1 ইউনিট বলতে রেসিডেন্সে এক ধরনের ইউনিট হিসাব করে, কমার্শিয়াল এক ধরনের হিসাব করে। তো আপনারা এটা সহজে হিসাব করে নিতে পারবেন। আর যেহেতু ইনভার্টার পাওয়ার সেভিংয়ে চলতেছে সেহেতু আপনার এটা কিন্তু আরেকটু কম আসবে বিদ্যুৎ বিল, আরও কম আসবে। জি, পাওয়ার সেভিংয়ে যখন চলবে তখন ওই ওয়াটটা যখন ওই ওয়াটে চলবে তার সাথে কিন্তু হিটটা দ্রুততে হবে। ওই ওয়াটে চলবে কিন্তু তার সাথে হিটটা দ্রুত হবে, তো বিদ্যুৎ বিল কিন্তু আরও কম আসবে। তো আমি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাই। এই যে দেখেন, সম্পূর্ণ টাচ কন্ট্রোল প্যানেল, মিয়াকো মডেল হচ্ছে ATC20E3, এটা হচ্ছে এটার মডেল নাম্বার। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনি যদি ডিগ্রিতে এটা কনভার্ট করে চালাতে চান, আপনি কিন্তু এখানে যখন ফাংশনে টিপ দিবেন তখন এই যে দেখেন 650 ডিগ্রিতে চলতেছে। আপনি কিন্তু ডিগ্রিতেও দেখতে পারবেন। তো ডিগ্রিতে অনেকে আসলে খুব বেশি একটা না বুঝে না, যার কারণে আপনারা ওয়াটে চালান সেটাই ভালো। হ্যাঁ, ওয়াটে চালান সেটাই ভালো, আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো 2000 ওয়াট ম্যাক্সিমাম টেম্পারেচার এবং হাই টেম্পারেচার ডিউরেবল গ্লাস প্লেট। আপনার এই গ্লাসটা আসলে খুবই ভালো কোয়ালিটির টেম্পার্ড গ্লাস দিয়েছে এটা। কিন্তু এসব গ্লাস কিন্তু সাধারণত আপনার মানে কখনো ফাটে না, খুবই সমস্যা না, সম্ভাবনা নেই। ইনভার্টার উইথ গ্রিল ফাংশন, ইনভার্টার টেকনোলজি। আর আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাইছি এই যে গ্রিল ফাংশন দিয়ে দিচ্ছি, কিন্তু একটা গ্রিল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে গ্রিল করতে পারবেন, যেহেতু টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন। তো গ্রিল ফাংশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা সম্পর্কে দেখেন বিস্তারিত আপনারা বুঝে গেছেন, আর কিছু বলার নাই আসলে। এখন আসেন আমরা কিন্তু 7 পিস সেটটা নিয়ে একটু কথা বলি। এটা অলরেডি কিন্তু পানি অনেক হিট হয়ে গেছে, পানি কিন্তু অলরেডি আস্তে আস্তে উতলাচ্ছে। হ্যাঁ, খুব দ্রুত উতলাচ্ছে। আমি যদি উপরে একটু ঢাকনাটা দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে, কারণ এখানে অনেক গরম এই জন্য। আচ্ছা, তো 7 পিসের সেটটা যদি আপনাদেরকে দেখাই, এগুলা কিন্তু আমি এই যে কড়াইটা দিয়ে দেখাই, এগুলা কিন্তু খুবই মোটা, খুবই হেভি। হ্যাঁ, এটা মার্বেলের সেট। আপনি দেখেন এখানে আমি আপনাদেরকে একটু বক্সটা দেখাই এই সেটটার। এটা হচ্ছে দেখেন 7 পিস নন স্টিকি কোয়েটিং, এটা মডেল হচ্ছে MK 7 পিস সেট মার্বেল কোয়েটিং। আর এটাতে আপনারা পাচ্ছেন 18 cm এর একটি মিল্ক পট। এটা হচ্ছে যেটা হচ্ছে এইটা 18 cm এর একটি মিল্ক পট, সাথে গ্লাস লিড, গ্লাস লিড। আচ্ছা জি, এরপরে পাচ্ছেন 24 cm ক্যাসারোল উইথ গ্লাস লিড। 24 cm ক্যাসারোল হচ্ছে এই যে এটা ক্যাসারোল, এই যে উইথ গ্লাস লিড। জি, এরপরে 24 cm কড়াই, 24 cm কড়াই হচ্ছে এটা উইথ গ্লাস লিড, এবং 24 cm ফ্রাই প্যান হচ্ছে এটা যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো টোটাল আপনারা বুঝতে পারছেন যে 4টা পাতিল এবং 3টা ঢাকনা সহ কিন্তু 7 পিস। তো 3টা ঢাকনা, একটাতে ঢাকনা দেওয়া নাই মানে কি আপনি ওটা ব্যবহার করতে পারবেন না ঢাকনা ছাড়া, এরকম না। আপনি চাইলে কিন্তু ওইটা অন্য ওই যেহেতু সাইজ সেম, আপনি অন্য ঢাকনাটা এটাতে ব্যবহার করতে পারবেন। মানে এটা তো ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে। এক্স্যাক্টলি, রাইট। খুবই চমৎকার। এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এটা কিন্তু 100% কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি, মোটা কিন্তু অনেক। হ্যাঁ, এগুলোতে কিন্তু আপনার কখনো খাবার পোড়া লাগবে না, কখনো পোড়া লাগবে না। পাশাপাশি আপনি যদি কোনো কিছু ফ্রাই করতে চান কিংবা আপনি যদি সবজিও ভাজি করতে চান, আপনাকে একদম হালকা তেল দিয়ে আপনি কিন্তু জাস্ট তেল ব্রাশ করেও কিন্তু আপনি ভাজি করতে পারবেন। আপনি চাইলে কিন্তু তেল ছাড়াও ভাজি করতে পারবেন, বাট আমরা একটা জিনিস জানি যে তেল ছাড়া যদি আপনি কোনো কিছু ফ্রাই করেন, আমি একটু ওয়াটটা কমাই দিই। দেখেন আমি 1800 ওয়াটে দিয়েছি, খুব দ্রুত সময় পানিটা হিট হয়ে গেছে, আমি এখন ওয়াটটা কমাই দিলাম। তো এগুলাতে যদি আপনারা তেল ছাড়া যদি আপনি ফ্রাই করেন, আপনি ফ্রাই করতে পারবেন, কিন্তু তেল ছাড়া আসলে খাবারের টেস্টটা একদম আসে না, এবং তেল ছাড়া একদম ফ্রাই করা উচিত না। আচ্ছা, এতে করে যায় আপনার খাবারের যে পুষ্টিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে আপনারা চাইলে তেল ব্রাশ করেও কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন। যে কোনো কিছু, মাছ চান কিংবা আপনি ডিম চান, এগুলো ফ্রাই করতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে দেখেন পানি কিন্তু অলরেডি উতলাই গেছে, একদম পুরো পানি উতলাই গেছে। এই যে দেখেন, এখন আমি যেটা বলতেছি, এই যে দেখেন আপনার যদি এখানে পানি পড়ে কোনো সমস্যা, আমি এই যে দেখেন আপনি যদি এখানে পানি পড়ে, যেহেতু গরম পানি আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, এই যে দেখেন আমি এখানে পানি ফালাইছি, পানি কিন্তু অনেক গরম, পানি অনেক গরম। হ্যাঁ, দেখেন পানি পড়লে কিন্তু কোনো সমস্যা নাই, আপনার এখানে রান্না করলে পানি পড়বে, ভাতের মাড় পড়বে, তরকারি ঝোল পড়বে, এটা কোনো সমস্যা নেই। এখন এটা দেখেন, এই যে এগুলা কিন্তু আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি, এই যে দেখেন কোনো গরম নাই, সাইডটা কিন্তু কোনো গরম হবে না, সাইডটা কোনো গরম হবে না, গরম হবে অনলি এই প্লেটটা, এই যে সার্কেলটা আছে এটাই কিন্তু শুধু গরম হবে, এর বাইরে কিন্তু গরম হবে না। খুবই চমৎকার ফিচার কিন্তু এটা।
জি, অনেকের একটা ইয়ে থাকে যে ভাই এগুলা কি শর্ট করবে কিনা, কিংবা ভাই এগুলাতে কিন্তু পানি পড়লে এগুলা গ্লাসটা ফাটবে কিনা, এরকম কিছু না। আপনি চাইলে এটার উপরে একদম বরফ দিয়ে রাখতে পারবেন, গ্লাস ফাটবে না। এবং আরেকটি কথা বলে দিই, অনেকেই বলে যে ভাই এটা এত হেভি, এটার উপরে আপনি 20 কেজি 30 কেজি রান্না করতে পারবেন। আসলে এটার উপরে 20 কেজি 30 কেজি আপনি রান্না করতে পারবেন না। এর একটা কারণ হচ্ছে আপনি এখানে 20 কেজি 30 কেজি আপনি লোড দিতে পারবেন, আপনি 50 কেজির একটা মানুষ এটার উপরে দাঁড়াইতে পারবেন, এটা কিছু হবে না। বাট এটার যে সার্কেলটা, এটা আসলে ভাই 20 কেজি 30 কেজি রান্না করার জন্য ইলেকট্রিক চুলা না। আর আপনাদের বাসায় সাধারণত 20 কেজি 30 কেজি একসাথে রান্না করেও না। এই সার্কেলটা হিট হবে। তো আপনি যদি এখানে একটা 20 কেজির পাতিল বসান, সেটা কিন্তু আপনার দেখা গেছে যে পুরাটাই ঢেকে যাবে। আপনি যে বাটন টিপবেন সেই অপশনটা তো আপনি পাবেন না। তো আপনার এখানে যারা যদি বলেন যে ভাই আমার 20 কেজি রান্নার জন্য ইলেকট্রিক চুলাটা পাতিল দরকার, তাহলে ভাই আমি বলবো যে আপনি এই পাতিল চুলাগুলো নেবেন না। আপনি এগুলাতে 5 থেকে 7 কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন। 5 থেকে 7 কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন এগুলাতে। এবং খুব একটা ফ্যামিলির জন্য, একটা 4-5 জন 6 জন ফ্যামিলির জন্য এই ইলেকট্রিক চুলাগুলো বেস্ট। জি, আসলে বাসাবাড়ির জন্য 20-30 কেজি এগুলো ম্যাটার না। আসলে বাসাবাড়ির জন্য যতটুকু রান্না করার দরকার এটাতে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। অনায়াসে করতে পারবেন। আপনি এটাতে মনে করেন যে 5-7 কেজি 8 কেজি আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। আচ্ছা, যদিও 5-7 কেজি 8 কেজি একসাথে এক পাতিলের উপরে কেউ রান্না করে না, খুবই রেয়ার। আচ্ছা রাজীব ভাই, এটার সাথে তো একটা মনে হয় ফ্যান চলতেছে। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে দেখাই। এটা যখন আপনি চালাচ্ছেন তখন কিন্তু এই যে এখানে ফ্যান চলতেছে, দেখেন এখানে একটা কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানটা চলতেছে। এই কুলিং ফ্যানটা আপনার যে সার্কিটটা আছে সেই সার্কিটটাকে সে বাতাস দিয়ে ঠান্ডা রাখতেছে। খুবই চমৎকার। মানে সার্কিটটা গরম হতে দিবে না, সার্কিটটা গরম হতে দিবে না, যার কারণে চুলাটা কিন্তু লাস্টিং ভালো করবে। আচ্ছা, এখন আমি চুলাটা অফ করে দিই। আপনি দেখেন এখন আমি এই যে চুলাটা অফ করে দিলাম, এখানে অন অফ বাটন যেহেতু আমি চুলাটা অফ করে দিলাম, এখন অফ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই কিন্তু হিটটা কমে যাবে। হিটটা কমে যাবে মানে এটা ওই যে ফ্যানটা চলতেই আছে এখনো, কিন্তু দেখেন এই যে ফ্যানটা চলতেছে, ফ্যানটা চলতেছে। আপনারা যারাই কিন্তু আপনারা ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন, তারা অবশ্যই এই জিনিসটা মানবেন যে আপনি চুলাটা যতক্ষণ আপনি রান্না করছেন, চুলাটার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা তো গরম হয়েছে, সার্কিটটা যেহেতু ঠান্ডা থাকে সেই জন্য এই ফ্যানটা। তো চুলাটা বন্ধ করার পরে এই ফ্যানটা কিন্তু কিছুক্ষণ চলবে, এতে কিন্তু আপনার কোনো বিল উঠবে না। এই ফ্যানটা কিছুক্ষণ চলে আপনার যখন কয়েলটা সে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে নিয়ে আসবে, তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে, আপনাদের বন্ধ করতে হবে না। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা রান্না শেষে আপনারা কিন্তু সাথে সাথে কারেন্টের লাইনটা খুলে দিবেন না। হ্যাঁ, এতে করে যাইয়া আপনার কিন্তু চুলাগুলা খুব দ্রুত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। কেননা কয়েলটা কিন্তু এখন ঠান্ডা হচ্ছে, দেখেন কিছুক্ষণ পরে যখন ফ্যানটা অটোতে বন্ধ হয়ে যাবে, তার মানে এটা একটা নর্মাল টেম্পারেচার চলে আসছে, তখন আপনি চাইলে কারেন্টের লাইনটা খুলে দিতে পারেন। মানে এইভাবে ইউজ করলে আর কি এটা আপনার আরো মানে লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আপনার জিনিসটা আপনার ভালো থাকবে। যেহেতু আপনি একটা জিনিস কিনছেন, এটা কেনার পরে কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই। জি, খুবই চমৎকার একটি প্রোডাক্ট রাজীব ভাই দেখালো, আর ডিটেইলস কিন্তু খুবই চমৎকারভাবে বুঝাইছে। আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে কোনো সমস্যা হবে না। তো রাজীব ভাই, তাহলে এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কি থাকছে? ধন্যবাদ মেহেদি ভাই। এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি থাকছে কোম্পানি থেকে, দেখেন কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দিবে। কোম্পানির সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিবে, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, এবং এটাতে পাবেন আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি। এই যে 1 ইয়ার লেখা থাকবে, আমি বলবো না যে এটাতে 5 বছর 10 বছর ওয়ারেন্টি, সেটা না। এটাতে 1 ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে, যেটা কোম্পানি থেকে দেয় সেটা। জি, সাথে পাবেন একটা ম্যানুয়াল বুক, যেখানে আপনারা এটার বিস্তারিত ব্যবহার বিধি কিংবা আদার্স যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, এই প্রোডাক্টে কিন্তু খুব 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। তো রাজীব ভাই, এই প্রোডাক্টে কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদেরকে, যেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে নিয়ে কাস্টমার হ্যাপি হতে পারে। যে অবশ্যই মেহেদি ভাই অনেক ভালো কথা বলছেন। আপনারা জানেন যে আসলে আমরা আপনাদেরকে এত ভালো প্রাইস দিই এবং এত ভালো সার্ভিস ডেলিভারি, আপনারা যদি চান একদম গ্রাম পর্যায়ে, আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিই বাংলাদেশের যে কোনো জায়গায়।
তো মেহেদি ভাই, আপনি যেটা বলছেন অবশ্যই কাস্টমাররা আমাদের থেকে যদি এটা নেয় প্রাইসটা যাচাই করে নেবেন আমার অনুরোধ। আপনারা তাহলে বুঝবেন যে আমরা আসলে প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা আইটেমে আমরা আপনাদেরকে কতটুকু কমে দিই, কিংবা আমরা আপনাদের কাছে কতটুকু ভালো প্রাইসের দিক দিয়ে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা এইটার প্রাইস দিচ্ছি, এই যে ইন্ডাকশন, এই যে মিয়াকোর যে ইনফ্রারেড চুলাটা দেখছেন ATC E03 মডেল, এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 3900 টাকা। মাত্র 3900 টাকা। 3900 টাকা। এটার কিন্তু গেট আপটা দেখেন, খুবই সুন্দর একটি গেট আপ, এবং উঁচা বডি, হেভি বডি, চারপাশে 4টা পায়া সিস্টেম, খুবই সুন্দর একটা লুক, এবং চুলাটাও অনেক হেভি চুলা। খুবই চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু 2000 ওয়াট, 2000 ওয়াটের এই প্রোডাক্টটি কিন্তু আপনারা 3900 টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করবেন। আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। তো অর্ডার প্রসেসটা কি রাজীব ভাই? হ্যাঁ, অর্ডার প্রসেস মেহেদি ভাই, আরেকটি কথা, ওই যে 7 পিসের যে সেটটা, আচ্ছা, 7 পিসের সেটটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে অনলি 4100 টাকা। অনলি 4। এটাকে প্যাকেজ সিস্টেমে নিতে পারবে? অনলি 4100 টাকা। অবশ্যই কাস্টমাররা যদি চায় যে দুইটা একসাথে নিবে, তাহলে অবশ্যই আমরা দুইটা একসাথে দিব। সেক্ষেত্রে হয়তো আপনাদের ডেলিভারি চার্জটা কিছুটা কমে যাবে, যেহেতু আমরা একটা বক্সে করে দিব। আর যদি আপনারা আলাদা নিতে চান, যে আমি শুধু চুলা নিব, আমার ওইটা দরকার নেই, 7 পিসের সেট দরকার নেই, সেটা কোনো সমস্যা না, আপনারা নিতে পারবেন। আর যদি চান যে ভাই আমার একটা ইলেকট্রিক চুলা আছে, আমি একটা 7 পিসের সেট নিতে চাই, আমরা তাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই 7 পিসের সেটটার দাম হচ্ছে অনলি 4100 টাকা। অনলি 4100 টাকা। 4100 টাকায় এই এই 7 পিস, এবং এটা যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা অনেক কমে আসবে, আপনাদের কিন্তু সাশ্রয় হবে একসাথে অর্ডার করলে। অথবা তো রাজীব ভাই, এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেসটা কি? মেহেদি ভাই, বরাবরের মতো আমাদের আসলে অর্ডার সিস্টেম খুবই ইজি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন। আমাদেরকে শুধু মিনিমাম একটা পেমেন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে, যেইটা হচ্ছে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আমাদেরকে মিনিমাম একটা পেমেন্ট অ্যাডভান্স করবেন। আর বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। প্রোডাক্টটা হাতে নেওয়ার সময় আপনারা প্রোডাক্টটা বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দিবেন, কোনো সমস্যা নেই। খুবই ইজি প্রসেস। আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে দিবেন, আমাদের স্টক সীমিত, ইনশাল্লাহ দ্রুত অর্ডার করলে কিন্তু এই প্রাইজে আপনারা পাবেন। সবাই অর্ডার করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।